আসসালামু আলাইকুম সবাইকে আজকের মেডিটেশন সেশনে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের সেশনের টপিক হচ্ছে রেলিশ। রেলিশ অর্থাৎ যে কোনো কিছুকে খুব মানে স্বতঃস্ফূর্তভাবে এনজয় করা বা উপভোগ করা। তা আমরা আসলে এই ব্যাপারে অনেক সময় কার্পণ্য করি। কার্পণ্যটা এরকম যে কেউ আমাকে একটা প্রশংসা করলো, মনে হয় যে না আমি তো এটা যোগ্য না। হ্যাঁ, বা কেউ একটা কিছু দিল যে আমাকে কেন কুণ্ঠা বোধ করি আমরা। তা আসলে জীবনে কুণ্ঠা বোধ করার কিছু নেই, কারণ জীবন আমাকে ঠিক ততটুকুই দিবে যতটুকু আমি গ্রহণ করতে পারবো। এখন আমার পাত্র যদি ছোট হয় তাহলে সেখানে তো অ্যাবান্ডেন্স কখনো ধরবে না। তা আমরা যদি আহ, যে কোনো জিনিস যেটা আমাদের কাছে আসছে সেটা নিতে যদি আমরা কুণ্ঠা বোধ করি যে আমি এটা যোগ্য নই, আমি যদি এটা মনে করি তাহলে আসলে কিছুই আমার কাছে আসবে না। তাহলে আমাদের মাইন্ডসেটটা যে এনজয়মেন্ট, এটা শুধুমাত্র আমরা কিছু পেলাম সেটাই শুধু এনজয় করা না। আমরা এই সেশনের আগে একটু আলোচনা করছিলাম, যেমন আমরা যদি আমাদের জীবনে দুঃখ বিপর্যয় কষ্ট যেটাই আসুক না কেন সেটাকে আমরা কিভাবে এবং কেন এটাকে এনজয় করব, রিলিশ করব। কারণ জীবনটা এমন একটা মজার গেম, যেই গেমটা নন স্টপ। এবং আমি এটা অনেক সময় অনেককেই বলি যে আসলে ব্যক্তিগতভাবে কেউই কখনো মৃত্যুকে স্পর্শ করতে পারবে না। সে অন্যদেরকে দেখবে মারা যেতে, কিন্তু নিজেকে কখনো মানে মরতে দেখবে না এবং এই অভিজ্ঞতাকে অর্জন করবে না। এটাই স্বাভাবিক। তো জীবনটা আসলে এরকম একটা গেম যে এখানে আমি যেইভাবে চাই সেইভাবে এটাকে এনজয় করতে পারবো। এবং গেমের একটা শর্ত হচ্ছে এটাতে থ্রিলিং হইতে হবে এবং আনপ্রেডিক্টেবিলিটি থাকতে হবে। জীবন যদি এরকম হয় যে সবকিছু একেবারে স্ক্রিপ্টেড, তাহলে কিন্তু ওটা কোনো গেম হবে না, ওটাতে কোনো আগ্রহ থাকবে না। তাহলে স্ক্রিপ্টের বাইরে কি হতে পারে? স্ক্রিপ্টের বাইরে হচ্ছে যে একদম রিয়েল লাইফ গেম, যে আমি জানি না কি হবে, আগামীকাল কি হবে বা আগামী পরশু কি হবে, আগামী মাসে কি হবে, এগুলো আমি কিছুই জানি না, আমার নিজের অবস্থা কিছুই জানি না। তাহলে এইভাবে যখন আমরা নিজেকে এই গেমের মধ্যে পুরোপুরি সম্পৃক্ত করতে পারবো, তখনই আমাদের পক্ষে সম্ভব হবে জীবনের আসল অর্থটা বোঝা। তো সেইটা কি অর্থ এবং কেন আমরা এটা করবো সেটা নিয়ে আমাদের আজকের মেডিটেশন। তাহলে আমরা শুরু করি। প্রথমে ব্রিদিং এক্সারসাইজ, চোখ বন্ধ করে 1 থেকে 4 গুনতে গুনতে আমরা শ্বাস নিব নাক দিয়ে। এরপরে শ্বাস বন্ধ করে রাখবো মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। এরপরে আবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বো মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আবারও আমরা ব্রিদিং এক্সারসাইজ করি। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই নাক দিয়ে, শ্বাস ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। এবার শ্বাস ছাড়তে থাকি ধীরে ধীরে নাক দিয়ে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা মেডিটেশনের মধ্যে আছি। আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে রিলিশ। কিভাবে আমরা রিলিশ করতে পারি, অর্থাৎ উপভোগ করতে পারি ভালোবাসার সাথে, আগ্রহের সাথে, উদ্দীপনার সাথে। উপভোগ করা কি? উপভোগ করা আমাদের সামনে যেটা আসবে সেটাকে উপভোগ করা। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা সবাই কোনো না কোনো সময় কোনো না কোনো মুভি দেখেছি বা কোনো গেম খেলেছি। তো সেখানে মূল বিষয়টাই থাকে হচ্ছে অনিশ্চয়তা এবং থ্রিল, সাসপেন্স। কি হবে আমরা জানি না। তো আমরা এই জিনিসটা সবসময় ভুলে যাই যে আমাদের ব্যক্তিগত জীবনটাও আসলে সেই মুভির প্রেক্ষাপট বা সেই গেমের এনভায়রনমেন্ট। আমরা মনে করি যে ওই গেমটা হচ্ছে একটা বিনোদন মাত্র, কিন্তু আমাদের জীবনটা অত্যন্ত কঠিন, কষ্টকর এবং এভাবেই আমাদেরকে জীবনটা চালাতে হবে। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এই ধারণাটা হচ্ছে মানুষের তথাকথিত সভ্যতার একটি কুফল মাত্র, যেখানে মানুষ নিজেকে নিজেকে শিখিয়েছে এবং বংশ পরম্পরায় এগুলিকেই শেখানো হয়েছে যে আসলে জীবনটা অত্যন্ত কঠিন, জীবনের একসময় মারা যেতে হবে এবং এই কষ্টের ভিতর দিয়ে যেতে হবে, অনেক কষ্ট না করলে কেষ্ট মিলবে না। তো এই সমস্ত জিনিসগুলি আমাদেরকে অনেক পিছিয়ে দেয়, আমাদের ভিতরে হতাশা তৈরি করে
যেমন আমি একটা উদাহরণ সবসময় বলি যে একজন রিক্সাওয়ালা সে যদি পায়ের উপর পা তুলে সে যদি বসে থাকে এবং সে যদি জীবনকে এনজয় করে, তাহলে তার অনেক পরিশ্রম করে আরো 100টা রিক্সা বানিয়ে বিশাল ব্যবসার কোনো প্রয়োজন নাই। কারণ সেই ব্যবসা করে 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 সে শেষ বয়সে সে পায়ের উপর পা তুলবে, তখন তো তার ওই পা তোলার মতন শারীরিক অবস্থা থাকবে না। কিন্তু সে যদি এখনই পায়ের উপর পা তুলে জীবনকে উপভোগ করতে পারে, সেটাকে যদি আমি মনে করি কেন বাবা তুমি কেন পরিশ্রম না করে এভাবে জীবনকে এভাবে হেলায় হারাচ্ছ, কেন তুমি পায়ের উপর পা তুলে আকাশকে উপভোগ করছো, এটা তো ঠিক না। এটা হবে আমার মূর্খতা। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। জীবনকে উপভোগ করার অভিজ্ঞতা আমাদের আসলে খুব কম ক্ষেত্রে হয়ে থাকে, কারণ আমরা সবসময় খুব ঝুঁকির মধ্যে নিজেকে আছি বলে মনে করি। সবসময় মনে করি যে এই যে আনন্দ বুঝি আর বেশি দিন থাকবে না, কষ্ট কেন আসলো। কিন্তু যখন কষ্ট বা যে কোনো বিষয় নিয়ে আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, ওই বিষয়টিও আসলে সাময়িক তো বটেই, ওই মুহূর্তে কিন্তু আমরা রিয়েল গেমের মধ্যে ডুবে যাই। কারণ গেম তখনই বা একটা মুভি তখনই আমাদেরকে আকর্ষণ করবে যখন আমরা ওই প্লটের মধ্যে অথবা ওই সিনের মধ্যে নিজেকে পরিপূর্ণভাবে নিজের অজান্তে মিশিয়ে ফেলতে পারবো এবং আমরা মনে করবো আমিও যেন ওই মুভির দৃশ্যের মধ্যে আছে, আমি যেন ওই ঘটনার নায়ক বা নায়িকা, এবং আমি যেন কোনো একটা নভেলের চরিত্র, অথবা আমি এই গেমের যে ক্যারেক্টার, যে গেমটা খেলছে যে ক্যারেক্টার সে আমি নিজেই। তাহলে আমরা যখন নিজেকে পরিপূর্ণ সম্পৃক্ত মনে করি, তখনই আমাদের সেই তথাকথিত রিয়েল লাইফে আমরা দুঃখ কষ্টগুলি অনুভব করি। কিন্তু যখন সেগুলি পার হয়ে যায়, তখন আমাদের এই জ্ঞানটা যদি আমরা রাখতে পারি যে এই যে পার হয়ে গেল, তার মানে ওইটাই ছিল আমার রিয়েল সেই গেমের একটা অনুভূতি, যে সময় আমার কাছে মনে হয়েছে আসলেই কষ্ট জীবনে, আসলে আমি একটা ফেইলিওর, অথবা আমার জীবনে এরকম একটা কিছু ঘটলো। কিন্তু পরবর্তী মুহূর্তে মনে হবে এটা তো সেই গেমেরই অংশ, আমি এতক্ষণ সেই মুভি বা এক্সাইটিং মুভি বা গেমের ভিতরে ছিলাম বলেই ওটা আমার কাছে এত রিয়েলিস্টিক মনে হয়েছে। আমার লসটা, আমার যা কিছু হারিয়েছি, যা কিছু তথাকথিত ক্ষতি হয়েছে বলে মনে করছি, সেগুলি সব সেই গেমেরই অংশ। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমরা সবসময় কিছু না কিছু সংশয়ের মধ্যে দিয়ে চলি, যে আমাদের কি হবে বা আমার আপনজনদের কি হবে। তো এই চলাটা স্বাভাবিক কেন? কারণ এই যে ভার্চুয়াল রিয়েলিটি গেমের এটাই তো বৈশিষ্ট্য। কিন্তু আমি যদি গেমের ভিতরে এইভাবে ডুবে যাই, আমি যদি মনে করি যে না আসলে এটাই বুঝি বাস্তবতা, তাহলে তো আমি ভুল করব। কারণ সেক্ষেত্রে একটা গেমের ভিতরে যখন গেমের ক্যারেক্টার মারা যায়, সে মনে করে এইটাই তো শেষ, কিন্তু আসলে তো সেটা শেষ নয়। কারণ সে আবার নতুন লাইফ পেতে পারে, আবার গেমটা রিস্টার্ট হতে পারে। তো আমাদের জীবনটাও তাই, আমাদের প্রতি মুহূর্ত পরিবর্তনশীল এবং অনিশ্চিত। তো এই অনিশ্চয়তা তৈরি হয় কিভাবে, এটা নিয়ে মানুষ এখনো নিশ্চিত না। বিজ্ঞানীরা অনেকে এটাকে মনে করেন যে এটা কোয়ান্টাম ফোম তৈরি হয়, কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন ফোম, যার ফলে প্রতিটা মুহূর্তে অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং আমরা এইভাবে এগিয়ে চলছি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি।
আমি যেমন আমার ব্যক্তিগত জীবনে সবসময় অনিশ্চয়তাকে আলিঙ্গন করে এসেছি, কারণ এটার মতন থ্রিলিং আর কিছুতেই আমি পাই না। এবং জীবনের সবচেয়ে মজার একটা আইরনি হচ্ছে, যে যতই নিশ্চয়তার পিছনে খুঁজুক না কেন, সে কিন্তু কখনো সেটা পাবে না। কেউ যদি অনেক তার অ্যাসেট থাকে বা অনেক কিছু প্রপার্টি যাই থাকুক না কেন, সেটা কিন্তু মুহূর্তের মধ্যে চলে যেতে পারে। আবার কারো অনেক কিছু আছে, কিন্তু সে এমন রোগে আক্রান্ত হতে পারে যে সেটার জন্য সে সারা জীবন দুর্বিষহ একটা সময় পার করে যেতে পারে। তো এই যে এত অনিশ্চয়তা, তার ভিতরে জীবনকে উপভোগ করার, সেই পায়ের উপর পা তুলে বসা রিক্সাওয়ালার মতন এই আনন্দটা কজন মানুষ পেতে পারে? আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে জীবনকে আমরা কতটুকু কি মাত্রায় উপভোগ করতে পারি? আমি আমার একটা উদাহরণ দিয়ে বলি, ছোট্ট একটা উদাহরণ। যেমন আমি সাধারণত যে ধরনের পোশাকে থাকি, খুব সাধারণ পোশাক, কিন্তু এই পোশাকে আমি এতই বেশি কমফোর্টেবল যে এটা নিয়ে আমি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যেতে পারি এবং যে কোনো পরিস্থিতির সাথে মিশতে পারি। এবং আর এইটা এমন একটা স্পেকট্রাম, সেই স্পেকট্রামটা কিসের উপর নির্ভরশীল? এটা হচ্ছে যে আমার এনজয়মেন্ট, আমার থ্রিল, কিভাবে আমি জীবনটাকে এক্সাইটেডলি উপভোগ করছি। যেমন কয়েকদিন আগে একটা গ্রোসারি শপে আমি যখন দাঁড়িয়েছিলাম কৃষি মার্কেটে, তখন যেটা আমার অভিজ্ঞতা হলো, শপের পাশে আমি দাঁড়িয়ে আছি, ওখানে আমার ওয়াইফ, উনি শপিং করছেন, কিন্তু শপের যে ছোট একটা ছেলে, মানে অ্যাসিস্ট্যান্ট, সে আমাকে দেখে বলল যে কি আপনি কি কাজের জন্য অপেক্ষা, মানে কাজ খুঁজতেছেন? কারণ রোজার সময় অনেক মানুষ কাজ খুঁজে। তারপর সে আমার কোমরের ব্যাগে একটা আঙুল দিয়ে গুঁতে দিয়ে বললো নাকি কোনো সাপ্লাইয়ের জন্য। আমি চুপচাপ তার কথা শুনছি এবং আমি এনজয় করছি। কারণ এই যে সে আমাকে মনে করেছে যে এরকম একজন মানুষ, সে হয়তো কাজ খুঁজছে দোকানে, তাহলে এইভাবে নিজেকে সম্পৃক্ত করা, এটার ভিতরে যে আনন্দ, তার মানে এইটাই হচ্ছে রিয়াল অভিনয় এবং রিয়াল মঞ্চ, যেখানে আমি যে কোনো মুহূর্তে যে কোনো ভূমিকায় অভিনয় করতে পারি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবার আমি যেমন আমার ক্যারিয়ার নিয়ে সবসময় খুব এক্সাইটেড থাকি, কারণ আমি জানি না আমি কি করব, এবং আমার কোনো রিটায়ারমেন্ট নাই, আমার কোনো সেটেলমেন্ট নাই যে আমি এই জীবনে আমি এখন স্থির, এরকম আমার কখনোই মনে হয় না। এবং আমি অফুরন্ত অবসর উপভোগ করি, যে অবসর উপভোগ করাটা অত্যন্ত ঈর্ষণীয়। খুব কম মানুষের ভাগ্যে এটা আসলে জুটে থাকে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে কিভাবে এই উপভোগ করা সম্ভব, এই রিলিশ করা সম্ভব? এটা একমাত্রই সম্ভব তখনই যখন আমরা নিজেকে মুক্ত করতে পারবো কোন রকম চিন্তা থেকে, যে কি হবে কি হবে এটা আমার তো প্রয়োজন নাই, যা আসবে সামনে সেটাই হচ্ছে আমার গেম এনভায়রনমেন্ট, সেইটাই হচ্ছে আমার জন্য চ্যালেঞ্জ, সেইটাই হচ্ছে আমার জন্য নতুন অভিজ্ঞতা। সামনে কি আসছে আমি জানি না, এক্সপ্লোর করা। আমরা নতুন জায়গায় ভ্রমণ করে আনন্দ পাই, আমরা একই জায়গায় বারবার ভ্রমণ করে আনন্দ তো পাই না। তাহলে অনিশ্চয়তা যদি না থাকে, তাহলে জীবনের ভ্রমণের আসলে কোনো মজাই নেই। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এবার 1 বা 2 মিনিট নিজেদের ভিতরে রিফ্লেক্ট করব, যে আমাদের যে পরিস্থিতিগুলিকে আমরা সামনে খুব কঠিন বলে মনে করছি, যদি কারো এরকম কিছু থেকে থাকে, তাহলে সেই অনিশ্চয়তাটাকে কিভাবে আমরা উপভোগ করতে পারি।
উপভোগ করার একটাই উপায়, যখন এটাকে আমি বুঝতে পারবো যে এটা আসলে একটা গেম। কেন গেম সেটা আমরা এর আগের পর্বগুলিতে আলোচনা করেছি, যে এটা হচ্ছে আমাদের একটা স্পিরিচুয়াল একটা গেম। কারণ আমাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বই এই সমস্ত কিছু তৈরি করেছে, সমস্ত রিয়ালিটি, তথাকথিত রিয়ালিটি তৈরি করেছে, কনসাসনেস তৈরি করেছে, অ্যাওয়ারনেস অফ সেলফ তৈরি করেছে, যাতে করে আমরা একটা নিজেরা নিজেদের সাথে, নিজেদের অস্তিত্বের সাথে হাইড অ্যান্ড সিক খেলতে পারি, লুকোচুরি খেলতে পারি। সেই লুকোচুরি খেলার মধ্যে আনন্দ। আমার একসময় মনে হয় যে এই যে আমি বোধহয় আর নিজেকে খুঁজে পাচ্ছি না, বা আমি কে আমি জানি না, আমি বুঝি অসহায় একটা পাপেট মাত্র এই মহাবিশ্বের প্রেক্ষাপটে, কিন্তু আসলে যে সবকিছু আমাকে নিয়েই, বা আমি এটার খেলার অংশ, এনজয়মেন্টের জন্য, সেটা যদি আমি বুঝতে পারি, তাহলেই আমি জীবনের গেমটাকে অনুভব করতে পারবো আমাদের রন্ধ্রে রন্ধ্রে, এবং আমরা কখনোই কেউ কোনো রকম সমস্যা, পারিপার্শ্বিকতার দিক থেকে এবং শারীরিক দিক থেকেও এই কোনো রকম সমস্যার মুখোমুখি হব না, যদি আমরা এই গেমটাকে ধরতে পারি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, এবার ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি। এখন আমরা 1 বা 2 মিনিট আমাদের সেই যে কোনো রকম কঠিন পরিস্থিতিটাকে কিভাবে গেম হিসাবে আমরা দেখতে পারি সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা করি। এই প্র্যাকটিসটা করতে পারলেই আমরা আমাদের সবকিছুকে অর্জন করতে পারবো। এগুলি চিন্তা করতে করতে আর একবার ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমরা উপভোগ করব শুধুমাত্র জীবনের ভালো কিছু, আনন্দের কিছু, অ্যাচিভমেন্টের সবকিছুকেই নয়, আমাদের যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আমাদের যে ফেইলিওর, আমাদের যা কিছু লস, সেগুলিকেও আমাদেরকে রিলিশ করতে হবে, কারণ ওগুলি ছাড়া জীবনের এক্সাইটমেন্ট বা থ্রিল মোটেও থাকতো না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মুলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি,
নাক দিয়ে ধীরে ধীরে 1 থেকে 6 গুনতে গুনতে। এখন আমরা চোখ মেলে তাকাতে পারি। তাহলে ফেসবুক লাইভের আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম।